থেকে শেষ পর্যন্ত না শুনে যেন উনি না যান। আপনারা কি বলেন? আমি ওনাকে কষ্ট দিতে চাই? আলহামদুলিল্লাহ। কারণ ওনারা বেশিরভাগ মাহফিলের মধ্যে আমরা দেখি সারা বাংলাদেশে আমাদেরকে একটু বক্তব্য দিয়ে আওয়াজ নসিহত করে চলে যান, আমাদের ওয়াজগুলা শুনে না। ওনার কথা না, সারা বাংলাদেশ খুব কম সময় এমন হয় যে ওনারা মাহফিলে বসে দিয়ে একজন বক্তার বয়ান শুনেন। ব্যস্ততার কারণে পারি ওঠেন না। তাই আজকে আমি ওনাকে অনুরোধ করবো যে উনি যেন একটু বসেন। 2 নম্বর, আমার পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, উনি সবসময় একটা কথা বলতেন, বাবা, যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কোনে। এটা চট্টগ্রামের একটা প্রবাদ। অর্থাৎ যে নিজে বুঝার চেষ্টা করবে না তাকে দুনিয়া শুদ্ধ মানুষ একসাথে হইয়া বুঝাইতে পারবে। যে বুঝার চেষ্টা করবে না, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে যদি আপনি উঠাই উনাকে বুঝাইতে দেন উনি বুঝবেন না। এই জন্য বুঝার চেষ্টা করতে হবে। বুঝার চেষ্টা করার জন্য কি লাগবে? ওই ভিতরে বুঝের যে পাত্র আছে এটা খালি দেখতে হবে। আপনি বোতল এটার মধ্যে এখন পানি আছে, আপনি এখানে কি ঢুকাইতে পারবেন না পেশাব ঢুকাইতে পারবেন? কোনোটা ঢুকাইতে পারবেন না, জায়গা নেই। যে কোনো একটা ঢুকাইতে পারবেন যদি খালি থাকে। এই জন্য মানুষের বুঝের যে পাত্রটা এটা হয় সুবুঝে ভর্তি থাকবে আর নতুবা খালি থাকবে। খালি থাকলে যে কোনো দিক থেকে সুবুঝ আসলে জায়গা পাবে। আগে থেকে একটা বুঝ যদি ঢুকি থাকে তাহলে অন্য কোনো বুঝ আর সেখানে ঢুকবে না। এই জন্য আমরা সব সময় আমরা প্রস্তুত থাকবো, যে কোনো হক কথা, বাস্তবসম্মত কথা আমার কাছে আসবে, আমি সেটাকে বুঝার জন্য চেষ্টা করব। আগে থেকে একটা বুঝি বসে আছি সেটাকে জিতানোর চেষ্টা করব, এমনটা নয়। নম্বর 3, আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মতের আলেমগণ, তোমরা রোগকে ঘৃণা করো, রোগীকে ঘৃণা করিও না। রোগীকে মহব্বত করো। আপনার একটা ছেলের যদি রাত্রে 2টার সময় ডায়রিয়া শুরু হয়, আপনি ছেলেটাকে লাথি মারি ঘরের বাইরে ফেলে দিবেন? কি করবেন? ডাক্তার আনবেন, চিকিৎসা করবেন, সেবা দিবেন। চিকিৎসা সেবার মাধ্যমে ছেলেটাকে ডায়রিয়া নামের আপনার শত্রু থেকে মুক্ত করার চেষ্টা করবেন। কারণ ডায়রিয়া আপনার শত্রু হইতে পারে, আক্রান্ত রোগী কিন্তু আপনার কলিজার টুকরা সংখ্যা। বুঝছেন না? বুঝলেন? এই জন্য আমরা মনে করি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা কলমা পড়া মুসলমান, তার নামাজের মধ্যে ত্রুটি থাকতে পারে, রোজায় ত্রুটি থাকতে পারে, মাঝে মাঝে হয়তো মদ একটু খায়, মাঝে মাঝে একটু হয়তো জুয়ার ক্লাবেও যায়, মাঝে মাঝে হয়তো একটু ভিন্ন রকমের মেয়ে ছেলে নিয়ে রাত্রিও কাটায়। ত্রুটি তো আছেই। তাই বলে আমরা তাদেরকে ঘৃণা করি না। যেই ত্রুটিগুলো আছে সেগুলাকে ঘৃণা করি। আমরা আক্রান্ত রোগীকে, ওই ত্রুটিপূর্ণ মানুষটাকে মহব্বত করি, ভালোবাসি। সে যেই লাইনেরই হোক তাকে বুঝাইয়া সুজাইয়া ভালোবাসা দিয়া মসজিদের রাস্তায় উঠে দিতে পারে কিনা চেষ্টা করি। কি বলেন? ঠিক না? নম্বর 3, দুনিয়া আখিরাতের সকল কাজের সফলতার চাবিকাঠি হলো মনোযোগ। চাবিকাঠি কি? মনোযোগ। মনোযোগ ছাড়া আপনি দুনিয়ার কাজ করেন ফেল মারবেন, আখিরাতের কাজ করেন ব্যর্থ হবেন। মনোযোগ ছাড়া ক্ষেত কৃষিতে হাল চাষ দিবেন তো গরু হাল খাবে, লাঙ্গলের হাল গাইয়া গরুর পায়ে ঢুকবে, এরপরে আর হাল চলবে না। মনোযোগ ছাড়া ব্যবসা করবেন তো 1 বছর ব্যবসা করার পরে দেখা যাবে মহাজন আপনার কাছে যেই টাকা পাবে তার চেয়ে কম টাকার মাল আপনার কাছে আছে।
তা আপনি ফেল মারবেন, ব্যবসা ফুটে যাবে। মনোযোগ ছাড়া গাড়ি চালাবেন, সামনের দিক থেকে আরেকটা গাড়ি আসতেছে, সে ব্যাগটাকে মারে দিবেন। মনোযোগ ছাড়া লেখাপড়া করবেন, স্কুলে পড়লে শেষ পর্যন্ত পরীক্ষায় ফেল করে সন্ত্রাসী হবেন। আর মাদ্রাসায় পড়লে গোড়ার দিন শেষ পর্যন্ত গ্রামের মধ্যে মানুষ আপনাকে মশালা জিজ্ঞেস করবে, জানি না বলতে লজ্জা লাগে বসত আপনি উল্টা উল্টা ফতোয়া দিয়া মানুষকে গুমরাহ। বুঝেন নাই? সবকিছুর গোড়ার কারণ হলো অমনোযোগিতা, উদাসীনতা। মনোযোগ আসেনি? বুঝছেন না? বুঝেন না? এই জন্য দুনিয়ার কাজ বলেন, আখিরাতের কাজ বলেন, আপনি যদি নামাজের নিয়ত বাঁধি এদিক সেদিক মন চলে যায়, নামাজের মধ্যে আপনার মন না থাকে, মনোযোগ না থাকে, নামাজ হবে? হবে না। এই জন্য দুনিয়ার কাজ বলেন, আখিরাতের কাজ বলেন, সফল হইতে হলে মনোযোগিতার সাহিত করতে হবে। এই জন্য ওয়াজ মাহফিলের ওয়াজগুলাও যদি আপনার জীবনে উপকারী সাব্যস্ত হতে হয়, আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে, যাতে ওয়াজগুলা আপনি সাথে করে বাড়িতে নিয়ে যেতে পারেন। এইখানের ওয়াজ এখানে থাকি গেলে আগামীকাল সকালে এটা আপনার 2 পয়সার কাজে আসবে। এই মনোযোগ আসার জন্য আপনাকে পরিবেশ তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? পরিবেশ মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। পরিবেশ মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। পরিবেশ মানুষকে কাজের প্রতি মনোযোগ নিবদ্ধ করে। আপনারা দেখবেন এক সময় আমার থেকে যাদের বয়স বেশি বা আমার সম পরিমাণ বয়স, আপনারা দেখছেন আমাদের দেশে এক সময় বাসের মধ্যে লেখা থাকতো যানবাহন আইনের 93 ধারা, যানবাহনে ধূমপান করা নিষেধ, ধূমপান করিলে গাড়ি থেকে নামাইয়া দিন। এটা এক সময় আমাদের বাংলাদেশের বাসের মধ্যে লেখা থাকতো, আপনারা দেখছেন কিনা তো আমি জানি না। এই ধূমপান নিষেধ লেখা থাকা সত্ত্বেও বাসের মধ্যে ধূমপান হইতো কিনা? হইতো। কারণটা কি? বাস ধূমপানের পরিবেশ। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের কোন মসজিদে এই পর্যন্ত মসজিদের ভিতরে ধূমপান নিষেধ কেউ লিখে না। মসজিদে ধূমপান নিষেধ লেখা থাকে না, তারপরেও মসজিদের মধ্যে কেউ সিগারেট ধরায়? ধরায় না। কেন ধরায় না? সেটা ধূমপানের পরিবেশ না। আমি আরেকটু খোলাসা করি, ভালো করে বুঝেন। মসজিদ ধূমপানের পরিবেশ হয় না কেন? বাসের ভিতর ধূমপানের পরিবেশ হয় কেন? মসজিদে একজন ইমাম আছে, একজন মুয়াজ্জিন আছে, বাসের মধ্যেও একজন ইমাম আছে, একজন মুয়াজ্জিন আছে। আপনারা বুঝুন এইটা আবার কি বললেন ভাই? প্রত্যেকটা শব্দের 2টা অর্থ আছে, একটা আবিধানিক অর্থ আর একটা পারিভাষিক অর্থ। বুঝ ব্যবস্থা যদি একটু থাকে তাহলে বুঝবেন, আর না বুঝলে হুজুরের গালি দিবেন। না বুঝলে প্রত্যেকটা শব্দের একটা আবিধানিক অর্থ থাকে, আর একটা কি থাকে? পারিভাষিক অর্থ থাকে। ইমাম শব্দের আবিধানিক অর্থ হল সম্মুখের ব্যক্তি, অগ্রগামী, যে সামনে থাকে তারে ইমাম বলে। মসজিদের ইমাম সাহেব সামনে থাকে না পিছনে থাকে? গাড়ির ড্রাইভার সামনে থাকে না পিছনে থাকে? তো সেই অর্থে ড্রাইভার ইমাম না? ড্রাইভার কি? ইমাম। এটা নামাজের ইমাম না, মানে সামনে থাকার ব্যক্তি। আচ্ছা, হ্যাঁ, গাড়ি চালানোর ইমাম। গাড়ি চালানোর ইমাম, ধন্যবাদ। গাড়ি চালানোর ইমাম। আল্লাহ আপনারা নাম তো আমি বলছিলাম। মসজিদে একজন মুয়াজ্জিন আছে। মুয়াজ্জিনের অর্থ কি? মুয়াজ্জিন শব্দের অর্থ হলো আহ্বানকারী, মানুষের ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজ পড়তে আসো, নামাজ পড়তে আসো। ঠিক নেই? ওই গাড়ির হেলপারে কি করে? ফাঁসদোনা আসেন, ফাঁসদোনা ডাকা 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 আসেন, নরসিংদী নরসিংদী, ইটাগুলা ইটাগুলা, ডাকেনি? হে আহ্বান করে না? তাহলে এই অর্থে হে মুয়াজ্জিন নি। একজন মসজিদের মুয়াজ্জিন আর একজন গাড়ির মুয়াজ্জিন, বাসের মুয়াজ্জিন। জি, এখন আসেন মসজিদের ইমাম সাহেব সবগুলা ইমাম, কিন্তু সবগুলা মুয়াজ্জিনের উস্তাদ থাকে না। হুজুরের কাছে পড়লে না ছাত্র, না পড়লে কিসের ছাত্র? বুঝেন না? কিন্তু গাড়ির হেল্পার সবগুলা কিন্তু ড্রাইভারের সাথে, এরা সম্বোধনই করে উস্তাদ।
হেল্পাররা ড্রাইভারকে কি সম্বোধন করে? ওস্তাদ। এখন কোন ধরনের ওস্তাদ আর কোন ধরনের চাকরি দিবার দেখেন, ওস্তাদ চাকরি দিয়ে কয় এই চলিয়া একটা সিগারেট ধরা, কয় না না কয়? তো এখন ওস্তাদের হুকুম তো না মানে কেমনি, তো চলিয়া সিগারেট একটা ধরায়, ধরাই মনে মনে চিন্তা করে আমার ওস্তাদ তো হাতে পায়ে ব্যস্ত, হাতে পায়ে ব্যস্ত। এখন এতটুকু লম্বা সিগারেট এটা ওস্তাদ জি কিভাবে টানবে, আমি একটু ওস্তাদের হেল্প করি, আমার নাম তো এমনি হেল্পার। তো 3 ভাগের 1 ভাগ চাকরি দিয়ে টানি, ঠিক না বাকি? চাকরি দিয়ে 3 ভাগের 1 ভাগ টানি আর 2 ভাগ ওস্তাদের দিয়ে এবার বাকিটা ওস্তাদের টানি। এখন পিছনে যারা বসা আছে এরা হলো ওই সামনের ব্যক্তির অনুসারী। সামনের ব্যক্তির কি অনুসারী? অর্থাৎ ড্রাইভার যেদিকে যায় তারাও সেদিকে যায়। গাড়ি একটার মধ্যে, বাস একটার মধ্যে যদি ড্রাইভার গাড়ি ঢাকার দিকে চালায় তাহলে মুক্তাদিরা কি বেড়ানগর যায়? অনুসারী না আমার ভাইয়েরা, দোস্ত আবার। এখন যখন দেখছে সামনের দুজনে এটা করতেছে, এরা কয় আমাদের কি দোষ, আমরা একটা একটা ধরাই। তাহলে পরিবেশটা সৃষ্টি করে কারা? উপরওয়ালারা, দায়িত্বশীলেরা, কর্তা বাবারা। পরিবেশটা নষ্ট করে কারা? উপরওয়ালারা, কর্তা বাবারা, দায়িত্বশীলেরা। এই জন্য আন্নাসু আলা দ্বীনে মুলুকিহিম, উপরওয়ালা যেদিকে হাঁটে নিচেওয়ালাও সেদিকে হাঁটে, সামনেওয়ালা যেদিকে হাঁটে পিছনেওয়ালাও সেদিকে হাঁটে। এই সমাজের পরিবেশ নষ্ট করে উপরওয়ালারা, দুনিয়ার সমস্ত দুর্নীতি করিয়া সমস্ত নিচেওয়ালাদেরকে দুর্নীতি শেখায়। এই জন্য আমি আমার মাহফিলগুলোর মধ্যে বলি, সন্তানদেরকে যদি চরিত্র বানাইতে চান আগে মা বাপ ঠিক হইয়া যান। মা বাপের চরিত্রে যদি দূষণ থাকে কশ্মিন কালেও সন্তান চরিত্রবান হবে না। ছাত্রদেরকে যদি চরিত্রবান বানাইতে চান আগে মাফ করবেন শিক্ষক মহোদয়গণ ঠিক হইয়া যান। শিক্ষকের চরিত্রে যদি কালিমা থাকে কশ্মিন কালেও ছাত্র চরিত্রবান হবে না। আমাকে মাফ করবেন, কর্মীদেরকে যদি চরিত্রবান বানাতে চান আগে নেতা বাবারা ঠিক হইয়া যান। নেতা বাবাদের চরিত্র যদি দূষণ থাকে কর্মী জীবনেও চরিত্রবান হবে। নেতা যদি কলমের খোঁচায় চুরি করতে পারে কর্মী সেটা দেখি দেখি ড্যাগালের খোঁচায় ডাকাতি করবে, এটাই স্বাভাবিক। বুঝলেন না? কিন্তু আফসোস এই পরিবেশ নষ্ট করে বাসের মধ্যে তারা, এই জন্য বাসে ধূমপানের পরিবেশ হয়। আল্লাহর রহমতে মসজিদের একটা ইমাম, একটা মুয়াজ্জিন জীবনেও কোনোদিন মসজিদের মধ্যে সিগারেট ধরার প্রয়াস গ্রহণ করে না। এই জন্য মসজিদে ধূমপানের পরিবেশ হয় না। আমার ভাইরা, এই কথাটা আমি আপনাদেরকে এই জন্য বলতেছি যে পরিবেশ মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। একটা ছেলে ঘরে বাড়িতে লেখাপড়া করে না, ক্লাস 10-এ পড়ে, সামনে এসএসসি পরীক্ষা, এখন পড়া তো পড়ে না। সন্ধ্যার পর বন্ধু বান্ধব 2-1 লইয়া রিডিং রুমের মধ্যে লুডু খেলে। লুডু বাপে মনে মনে চিন্তা করে এই পোলারে পরীক্ষায় পাস করাবো কিভাবে। এখন খোঁজ নিতেছে হোস্টেল সিস্টেম হাই স্কুল কোথায় আছে। হোস্টেল সিস্টেম হাই স্কুল একটা পাইয়া গেছে, মাসে 4000 টাকা করে দেওয়া লাগে। এই 4000 টাকা করে দিয়া বত্তির ফিস দিয়া পোলাটারে বাড়ির থেকে বেডিং পত্র লইয়া নিয়ে হোস্টেলে ঢুকে যাচ্ছে। কি জন্য ঢুকেলো? যে ঘরের মধ্যে লেখাপড়ার পরিবেশ নাই, হোস্টেলে লেখাপড়ার পরিবেশ আছে। আর 9টা ছেলে যখন বসে বসে পড়বে তখন সে একা বেকার বসে থাকতে তার কাছে বিরক্তিবোধ হবে। সে অনিচ্ছা সত্ত্বে হলেও কিছু পড়বে, ওই যে পরিবেশগত কারণ। বুঝছেন না? বুঝেন না? আমার মাহফিলের মধ্যে যদি মনোযোগ সহকারে বসার এবং শোনার একটা পরিবেশ তৈরি হয় তাহলে যারা অমনোযোগী আছে তারাও আজকে মনোযোগ সহকারে শুনবে ইনশাআল্লাহ। এই জন্য আমি সকলের কাছে উদাত্ত আহ্বান রাখবো, বিশেষ করে আমার ছোট ভাইয়েরা যারা আছো, আমার সন্তান তুল্য যারা আছো, যুবক তরুণেরা, আমি তোমাদেরকে অনুরোধ করবো প্যান্ডেলের মধ্যে ঢুকি পরিবেশগত ভাবে বসো এবং মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো, একটা পরিবেশ কায়েম করো। আমি তোমাদের জন্য দোয়া করব, তোমরাও আমার জন্য দোয়া করবা এবং সর্বশেষ মুনাজাত দিয়া এখান থেকে যাইবা। যদি ভালো লাগে আর মজা না লাগবে মাঝখান দিয়ে উঠে চলে যাইও, কোনো আপত্তি
কিন্তু শুরু থেকে দাঁড়াই থাকি, পরিবেশ বিঘ্নিত করিও না। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষ দুই ভাগে বিভক্ত। তুহিন এদিকে সোজা হয়ে বসে, তোমার টিউবওয়েলের মুখ একদিকে, কলসির মুখ আর একদিকে। টিউবওয়েল থেকে কলসিতে পানি পড়বে পড়বে। এতক্ষণ মনোযোগের ওয়াজ করতেছি, কিন্তু তুমি আমার কাজে আমার সামনে বসছো, তোমার মনোযোগটা আমার দিকে বিভক্ত করতে পারলে না। গোটা দুনিয়ার সমস্ত মানুষগুলা কয় ভাগে বিভক্ত? এক ভাগ ইমানদার আর এক ভাগ বেঈমান। ঠিক আছে? এক ভাগ ইমানদার আর এক ভাগ বেঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ ঠিকানা বানাইয়া রাখছে দুইটা, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। বলেন তো জান্নাত কাদের ঠিকানা? ইমানদারের ঠিকানা। জাহান্নাম কাদের ঠিকানা? বেঈমানের ঠিকানা। ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাঈর। ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাঈর। এক দলের ঠিকানা জান্নাত আর এক দলের ঠিকানা জাহান্নাম। আমরা এখানে যারা আছি আলহামদুলিল্লাহ বলি, সবাই বলেন আমরা ইমানদার না বেঈমান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা ইমানদার না বেঈমান? আমরা ঈমান লাভ করছি গায়ের জোরে না, আল্লাহর মেহেরবানি। আল্লাহর মেহেরবানি বুঝে আসছে না? এখন আমরা জান্নাত চাই, জান্নাত কামনা করি। কেন? জান্নাতে কি আছে? আমার ভাইরা দোস্ত আহবাব, এই এই বাচ্চা, এই মোবারক ভাই বাইরে একজন দুজন ভলান্টিয়ার দেন। জান্নাত হইল, এই দোস্ত, এই আপনি কই যান? আপনি এখানে যাই ঝগড়া লাগাই দেবেন, আমি দেখি গো। মনোযোগ আছে? জান্নাত হইল হারানো প্রাপ্তির স্থান। হারানো প্রাপ্তির স্থান অর্থাৎ দুনিয়ার মধ্যে কিছু কিছু কাজ আছে, কিছু কিছু জিনিস আছে যেগুলার দিকে মানুষ স্বভাবগতভাবে দুর্বল। মানুষ স্বভাবগতভাবে এই জিনিসগুলার দিকে ধাবিত। স্বভাবগতভাবে মানুষ এই জিনিসগুলা চায়। স্বভাবগতভাবে এই জিনিসগুলা মানুষের কাছে ভালো লাগে। স্বভাবগতভাবে এই জিনিসগুলা মানুষের কাছে মজা লাগে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছেন, অর্থাৎ তুমি যতই এই জিনিসগুলার দিকে ধাবিত হও না কেন, যতই তোমার চাহিদা হোক না কেন, যতই তুমি এই জিনিসগুলোর প্রতি দুর্বল হও না কেন, কিন্তু তুমি এই জিনিসগুলা ধরতে পারবে না, চাইতে পারবে না, লইতে পারবে না, বলতে পারবে না, শুনতে পারবে না, খাইতে পারবে না, ভোগ করতে পারবে না। আল্লাহ পাক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছেন। বুঝছেন না? বুঝেন না? এখন কিছু মানুষ আছে আল্লাহ পাকের গোলাম, ইবাদুর রহমান, আল্লাহ পাকের গোলাম। এরা আল্লাহ পাকের নিষেধাজ্ঞার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করিয়া ওই নিষিদ্ধ জিনিসগুলা দেখে না, শুনে না, বলে না, খায় না, উপভোগ করে না। ঠিক আছে? আর কিছু মানুষ আছে ইমানদার বটে, কিন্তু আল্লাহ পাকের নিষেধের প্রতি ওই সেই পরিমাণ শ্রদ্ধাবোধ নাই, সেই পরিমাণ শ্রদ্ধাবোধ নাই। আল্লাহ পাকের প্রতি যেই পরিমাণ বিশ্বাস থাকার দরকার ছিল সেই পরিমাণ বিশ্বাস নাই, যার কারণে নিষিদ্ধ বস্তুগুলোর থেকে বেঁচে থাকতে। একটা উদাহরণ দিই, দেরি হলে আমার আপনারা রাখি করে দেবেন। মুফতি কামাল সাহেব মাদ্দাজিল্লাহ আলী আমার পরেও আছেন, উনিও বয়ান করবেন। এক লোক সকালবেলায় একদম ভোরে ভোরে প্রত্যুষে কোন প্রয়োজনে একটা পাহাড়ের উপরে যাইয়া উঠছে। তো রাতভর কুয়াশা করছে না, এখন কুয়াশার কারণে পাহাড়ের উপরে যে ঘাসগুলা আছে এগুলা ভিজে রয়েছে না। হ্যাঁ, এই লোকটা যখন পাহাড়ের চূড়ায় উঠছে তখন ওই ভিজা ঘাসের উপরে পাও পড়ছে, পাও স্লিপ করছে, পরে পড়ে গেছে। এখন পাহাড়ের সাইড গুলা তো এভাবে ঢালু না, নিচের দিকে স্লোপ না, তো যখন পড়ে গেছে সাথে সাথে নিচের দিকে গড়াইতে শুরু করছে।
পাহাড়টা কিন্তু সমতল ভূমি থেকে 500 ফুট উঁচু। এখন 500 ফুট উপর থেকে একটা মানুষ যদি এইভাবে গড়াইতে গড়াইতে নিচে পড়ে, অস্তিত্ব থাকবে? তো মানুষের স্বভাব হলো মানুষ মরতে মরতেও বাঁচতে চায়। কি বলে? মরতে মরতেও কি শেষ পর্যন্ত হায়াত যদি শেষ হইয়া যায় বাঁচতে পারে না, তারপরেও বাঁচতে চায়। এই লোকটার অবস্থাও তাই। এই লোকটা গড়াইতে গড়াইতে এদিক সেদিক শুধু তাকায়, ধরার জন্য কোনো মাধ্যম পাওয়া যায় কিনা, বাঁচতে পারে কিনা। হঠাৎ তার চোখের সামনে পড়লো একটা মোটা লতা এক গাছের থেকে আরেক গাছের মধ্যে যাই আপনি চাইছে বাঁচার তাগিদে এই লোকটা লতাটা ধরি বসছে। এখন ধরছে তো বাঁচার জন্য, কিন্তু লতা ধরি আরো বড় বিপদে পড়ছে। এখন না পারে লতা ছাড়তে, না যাইতে পারে উপর দিকে। বুঝছেন না? বুঝেন না? লতা ধরি আরো বড় বিপদে উঠছে না। এখন লটকি রয়েছে, ঝুলি রয়েছে। এখন অনিচ্ছাকৃত ভাবে মুখের থেকে বাইর হয়েছে, আল্লাহ আমারে একটু বাঁচাও, আল্লাহ আমারে একটু বাঁচাও। এরকম কেউ আল্লাহরে ডাকলে আল্লাহ শুনে কি শুনে না? আপনাদের কি খেয়াল? আমার ভাইয়েরা, দোস্ত, বাবা, পৃথিবীর যে কোনো মানুষ, যে স্তরের মানুষ হোক না কেন, আয় আল্লাহ বলিয়া যখন ডাক দে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ উত্তর দে, লাব্বাইক ইয়া আব্দি, ও বান্দা আমি তো তোমার সাথে হাজির আছি, কেন আমাকে ডাকছো বলো। প্রত্যেকটা আল্লাহ ডাকে, আল্লাহ পাক জবাব দেন। আল্লাহ পাক কি দেন? জবাব দেন। আমাদের কাছে কান নাই, এই জন্য আমরা শুনি না। এই লতা ধরা মানুষটা যখন আল্লাহ পাককে ডাক দিছে, আয় আল্লাহ আমারে একটু বাঁচাও, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক গায়েবের থেকে লোকটার সাথে কথা কয়, ও বান্দা ঠিক আছে আমি তোমাকে বাঁচাবো, কিন্তু আগে আমাকে একটু বলো তুমি আমাকে বিশ্বাস করো কিনা। সঙ্গে সঙ্গে লোকটা উত্তর দিল, রব্বুল আলামিন তোমাকে বিশ্বাস করি, যদি বিশ্বাস না করতাম তাহলে তোমাকে ডাকতাম না, তোমাকে বাঁচানোর জন্য বলতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কে, বান্দা আমাকে যদি বিশ্বাস করিস তো আগে লতাটা ছাড়ি দে। এখন হে লতা ছাড়ে না। বুঝেন নি? খালি সুর খেয়াল করতেছেন, কথার দিকে খেয়াল করেন। লতা ধরেই বিপদে পড়ছে না। এখন আল্লাহ আমার একটু বাঁচাও, আল্লাহ পাক গায়েবের থেকে তার সাথে কথা বলতেছে, কথা শুনে কিন্তু দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে, বান্দা তুই যে আমাকে বলতেছ করে বাঁচানোর জন্য, তুই আমারে বিশ্বাস করিস নি? রব্বুল আলামিন তোমার বিশ্বাস করি। বিশ্বাস করলে তুই আগে লতা ছাড়ি দিয়ে আমি বাঁচাবো। এখন হে লতা ছাড়ে না, এখন হে লতা ছাড়ে না। এটার মানে কি আমারে একটু বুঝি থাকলে বলেন। এখন হে এমনি করে বিশ্বাস করে আর এমনি লতা ছাড়ে না, এটার কারণ কি? বিশ্বাস করে যে এই কথা ঠিক, কিন্তু যেই পরিমাণ বিশ্বাস থাকলে লতা ছাড়ি দিতে পারে, লতা ছাড়ি দিলেও যে আল্লাহ পাক তারে বাঁচাইতে পারে, সেই পরিমাণ বিশ্বাস আমাদের অবস্থা হয়েছে সেরকম। আমাদের অবস্থা হয়েছে কি সেরকম। আল্লাহু আকবার। এবার আমাকে একটু বলুন, আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ইমানদার। আমরা সবাই কি ইমানদার? এখন ইমানদারের জন্য আল্লাহ পাক জান্নাত বানাইছেন। ইমানদারের জন্য আল্লাহ পাক কি বানাইছেন? জান্নাত বানাইছেন। এটা কি? হারানো প্রাপ্তির জায়গা। হারানো কি? হারানো কি? ওই যে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যে নিষেধ করে রেখেছেন, মনোযোগ আছেন? আল্লাহ পাক যে নিষেধ করে রেখেছেন, কতগুলা নিষিদ্ধ কাজ অন্যরা ভোগ করতেছে, ফুর্তি করতেছে। দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি করো। এখন এই মানুষগুলা তো এই ফুর্তিগুলা করতে পারতেছে না আল্লাহ পাকের নিষেধের কারণে। বুঝছেন না? বুঝেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা শোন, তোর চাহিদার জিনিস, তোর পছন্দের জিনিস দেখতে মনে চায়, খেতে মনে চায়, লইতে মনে চায়, দেখতে মনে চায়, শুনতে মনে চায়, ভোগ করতে মনে চায়, কিন্তু আমি রব্বুল আলামিন নিষেধ করি, তোকে বঞ্চিত করেছি। তুই এই জিনিসগুলা হারাইছস, এই সুখগুলা হারাইছস, এই ভোগগুলা হারাইছস, এই বিলাসিতাগুলা হারাইছস। আমি আল্লাহ ওয়াদা করলাম জান্নাতের মধ্যে
এই তোর সমস্ত হারানো বস্তুগুলা আমি তোরে ফেরত দিয়া দেব। যতগুলা জিনিসের থেকে নিষেধ করিয়া আমি তোকে বঞ্চিত করেছি, এই সমস্ত জিনিসগুলা আমি তোকে জান্নাতের মধ্যে বিনিময় দিয়ে দেব। যে সমস্ত জিনিস আল্লাহ পাক জান্নাতের মধ্যে মানুষকে ফেরত দিবেন, তার মধ্যে 1 নম্বর হলো যৌবন। 1 নম্বর কি? আমার ভাইরা দোস্ত আমার, একজন মানুষের জীবনে যৌবনটা একটা অমূল্য সম্পদ। অমূল্য সম্পদ। এই কারণে সর্বস্তরের সকল স্তরের মানুষ যৌবনটাকে ধরে রাখতে চায়। বৃদ্ধ হইতে গেলে বার্ধক্যটাকে অনেক সময় গোপন করতে চায়। কেন গোপন করে, কেমনে গোপন করে? আমরা যে মুখের মধ্যে মেহেদি লাগাই, চুলের মধ্যে কলপ করি, দাড়ির মধ্যে কলপ করি, সাদা চুল সাদা দাড়িগুলাকে লাল কালো বানাই কেন? দুনিয়ার মানুষকে, নিজের ম্যাডামকে এই কথা বোঝানোর জন্য, দেখো আমি বুড়া টুড়া হই নাই, আমি এখনো যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যত গোপন করবে করার কাম হবে না, বুড়া হইবা। বুড়া আমাদের শরীরের মধ্যে অনেক সময় উপর ফোড়া উঠে না, ফোড়া, এই ফোড়ার উপরে সাবানটাই শক্ত হইয়া যায়, মনে হয় যেন ভালো হইয়া গেছে জায়গাটা। কিন্তু দেখা যায় ডাক্তারের কাছে যখন গেছে, ডাক্তারে এমনি করে দিছে টিপ, টিপের লগে ভিতরের থেকে ফুস কতগুলা বাইর, কি বাইর? ফুস বাইর। তার মানে উপর দিয়া সাবান দিয়া শুকাইয়া গেছে, মনে হয় ভালো হইয়া গেছে, কিন্তু ভিতরে ভিতরে পচিয়া ইনফেকশন হইয়া রয়েছে। ঠিক নেই? ঠিক মানুষ যৌবনকে ধরে রাখার জন্য, বার্ধক্যকে গোপন করার জন্য যত চেষ্টাই করে, কিন্তু বয়সে সেটা মানে না। বয়সে ভিতরে 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 খাইয়া যোগা বানাইয়া ফেলে। আমার ভাইয়েরা সব ভিতরে ভিতরে তুষের মতো হইয়া থাকে, যদিও উপর দিয়া পিটপাট দেখা যায়। বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাবা লানা ইয়াউদু ওয়ালাউ আন্না শাবাবা ইউবাউ বাইআন লা আতাইতুল বাইআ মা ইউরিদু। যত চেষ্টাই করি যৌবনকে ধরে রাখার কোনো সিস্টেম নাই। বরং বুদ্ধিমানের কাজ হলো যৌবনটা হারানোর আগে যৌবনের কর্মীটা, যৌবনের মস্তিকাকে আল্লাহর নাফরমানির মধ্যে নিমজ্জিত না কইরা আল্লাহর গোলামির মধ্যে ডুবাইয়া দেওয়া যায়। এটা হলো একজন যুবকের বুদ্ধিমত্তা। একজন যুবকের কি বুদ্ধিমত্তা? যৌবন চলে গেলে এটা ঢলের পানির মতো, বন্যার পানির মতো, একবার নদীতে যদি পড়ে যায় আবার পিছনের দিকে এখানে আনা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, যেই যৌবন তুই ধরে রাখতে চাস, দুনিয়ার মধ্যে যদিও ধরে রাখতে না পারিস, কিন্তু এক জায়গায় তোকে আমি এমন যৌবন দিয়া দেব, যেই যৌবন তোর কোনো দিন শেষ হবে না। একটা কথা মনে রাখবেন, তুর শারুরা কামা কামতুর, এগুলা আমার আরবিতে আপনাদের সামনে ঘটতেছি, এগুলা আমার কথা না, সবগুলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তুর শারুরা কামা কামতুর, আল্লাহর হাবিব বলছেন, তোমরা দুনিয়া থেকে যেই বয়সে মারা যাইবা এবং যেই কন্ডিশনে মারা যাইবা, কবরের থেকে কিয়ামতের ময়দানে উঠতে সেই বয়সে সেই কন্ডিশনে উঠবা। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করে, এদেরকে গোসল দেওয়ার জন্য নিষেধ করছেন। বলছেন শহীদদেরকে গোসল না দিয়া দাফন করো। কেন? এই শহীদরা কিয়ামতের ময়দানে রক্তমাখা শরীর আর রক্তমাখা জামা নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে আল্লাহকে দেখানোর জন্য। আমার ভাইরা দোস্ত আবাব, তাহলে দুনিয়ার থেকে একটা মানুষ যদি 90 বছর বয়সে মারা যায়, একটা দাঁতও নাই, চোখের জুতিও নাই, কোমর বাঁকা হয়ে গেছে, মাথার চুল সাদা, মুখের দাড়ি সাদা, এই অবস্থায় যদি একটা লোক মারা যায়, এই অবস্থায় যদি লোকটাকে দাফন করা হয়, আমি ফরিদউদ্দিন খোদার কসম করে বললাম, কিয়ামতের ময়দানে উঠার সময় ওই মানুষটা ওই অবস্থায় উঠবে, 90 বছর বয়স, কোমর বাঁকা। একটা মানুষ যদি দুনিয়ার থেকে মারা যায়, মুখে দাড়ি নাই, আমি ফরিদউদ্দিন খোদার কসম করে বললাম, কিয়ামতের ময়দানে উঠার সময় ওই দাড়িবিহীন অবস্থায় উঠবে। যদি দাড়িবিহীন অবস্থায় উঠে কি অসুবিধা হবে, কি ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের ময়দানে অবস্থানরত মানুষগুলোকে সাতসূর্যের বিভীষিকাময় তাপের থেকে বাঁচানোর জন্য হাউজে কাউসারের সুশীতল শরবত পান করাবেন। হাউজে কাউসারের শরবত, ইন্না আ'তাইনাকাল কাউসার, কোরআন শরীফ না? একটা দলেই না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে হাউজে কাউসারের সুশীতল শরবত পান করাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা, এই হাউজে কাউসারের পাশে যে গ্লাস থাকবে, গ্লাসের সংখ্যা কত তোমরা জানোনি? ইযালুহা কানুজুমিস সামা। হাউজে কাউসারের পাশে গ্লাসের সংখ্যা কত হবে? তোমরা আসমানের দিকে তাকাও, আকাশের তারকার সংখ্যা কত কত হবে গ্লাসের সংখ্যা, অর্থাৎ অগণিত। অর্থাৎ কি? অগণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা হাউজে কাউসারের শরবতের গ্লাস এক একজন উম্মতের হাতে এইভাবে উঠাইয়া দিবেন, এইভাবে উঠাইয়া দিবেন। ও বন্ধুরা, মনে কষ্ট নেবেন না, শুধু বোঝানোর জন্য বলতেছি। আপনার একটা ছেলের গায়ে যদি কোনো কারণে আগুন লাগে, আপনার একটা ভাইয়ের গায়ে যদি কোনো ক্রমে যদি আগুন লাগে, আপনি যদি সামনে থাকেন, আপনি কি আগুন নিভানোর চেষ্টা করবেন না? আপনার ভাইটাকে আগুনের থেকে বাঁচানোর চেষ্টা করবেন না? আপনার ছেলেটাকে আগুনের থেকে বাঁচানোর চেষ্টা করবেন না? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, আল্লাহর নবী বলে গেছেন, দুনিয়ার মানুষে বলে ওলামারা নাকি নবীর ওয়ারিস। তো আমরা নবীর প্রতিনিধি হিসাবে আপনারা জাহান্নামের রাস্তার দিকে যাইতেছেন, আপনাদেরকে বুঝাইয়া সুঝাইয়া জাহান্নামের থেকে মুক্ত করা আমাদের ঈমানী দায়িত্ব। এই জন্য বলতেছি, আমার বন্ধু, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আপনি হাত বাড়াবেন হাউজে কাউসারের শরবতের গ্লাসের জন্য, তখন নবীজি আপনার উপরে নিচে তাকাইয়া দেখবে, কিরে, এই যে আমার সামনে হাউজে কাউসারের শরবতের জন্য হাত বাড়াইছে, এই লোকটা আমার উম্মত কিনা? যদি আমার উম্মত হতো তাহলে তার বেশভূষা ডোনাল্ড ট্রাম্পের মতো কেন? সে তো আমার শত্রু। আমার ভাইয়েরা, যে যাকে মহব্বত করে তার বেশভূষা অবলম্বন করে, এটাই স্বাভাবিক। এটাই কি স্বাভাবিক? এই জন্য আল্লাহর রাস্তায় মেহরবানি করে মাফ করবেন। সব জিনিসের টাইম আছে, মরণের কিন্তু টাইম টেবিল নাই। এই দাড়ি শূন্য মুখ নিয়ে যদি মারা যায়, আমাকে এইভাবেই দাফন করা হবে, কিয়ামতের ময়দানে আমি এইভাবেই উঠবো। এখন এই চেহারা লইয়া নবীজির সামনে হাউজে কাউসারের শরবতের গ্লাসের জন্য কেমনে দাঁড়াবো, কেমনে হাত বাড়াবো? তখন নবীজি বলবেন, আমার কথা না হাদিস শরীফের মধ্যে আছে, তখন নবীজি বলবেন, সহকান সহকান লিমান গায়্যারা বাদি। ও উম্মত, আমার আদর্শ তো অমর রাখতে পারস নাই, আমার আদর্শ গ্রহণ করতে পারস নাই, আমার শত্রুদের আদর্শ গ্রহণ করছিলি, আজকে কোন লজ্জায় আমার সামনে হাত বাড়াইছ? দূর হইয়া যা আমার সামনে থেকে, তুই আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সুসময় অনেকে বন্ধু বাটে হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। কিয়ামতের ময়দানে বাপ ভাই বন্ধু বান্ধব, আমার নেতা, আমার মুরব্বী, আমার বড় ভাই কেউ থাকবে না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কিয়ামতের ময়দানে আমার বন্ধু থাকবে না। ভাগ্য গুণে যার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া যাবে কিয়ামতের ময়দানে, তার আর কোনো টেনশন থাকবে না। চেরামি তারসিয়ায়ে মাজহার সে মাহশর, চেরামি তারসিয়ায়ে মাজহার সে মাহশর, কিয়ারত বেগুমা বাশুদ মুহাম্মদ, কোন कहता है कि हम खाली हाथ जाएंगे साथ लेके जाएंगे कलमा रसूलुल्लाह के। আল্লাহ, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, মানুষ যেই বয়সে যে কন্ডিশনে মারা যায়, সেই বয়সে সেই কন্ডিশনে কিয়ামতের ময়দানে উঠবে। যদি আমলনামা ডাইন হাতে আসে, মিজানের পাল্লায় নেকির পাল্লা যদি ভারী হয়, ফুলসেরাত যদি পার হইয়া যেতে পারে, এখন এই মানুষটা জান্নাতি। ফুলসেরাত পার হবে যে তখনও এই কন্ডিশনে পার হবে, এই বয়সে পার হবে। এখন এই মানুষটা যখন জান্নাতের দরজা দিয়ে ঢুকতে যাবে, আল্লাহ পাক জান্নাতের দরজার মধ্যে অটো স্ক্যানিং মেশিন বসাইয়া রাখছে। ঢুকার সময় অটো সিস্টেমে প্রত্যেকটা পুরুষ 33 বছর হইয়া যাবে, প্রত্যেকটা মহিলা 18 বছর হইয়া যাবে। হবে তো হবে অফুরন্ত হায়াত।
যে হায়াতের শুরু আছে শেষ নাই। এই 33 কোনো দিন 34 হবে না, এই 18 কোনো দিন 19 হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, আমি যে তোর যৌবন ফিরিয়ে দিতে পারবো তার একটা দৃষ্টান্ত আমি দুনিয়ার মধ্যে রেখেছি। কোরআনের জ্ঞান না থাকার কারণে তোরা এগুলা পাইস না, এগুলার থেকে তোরা শিক্ষা অর্জন করতে পারস না। ওই কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা ইউসুফ। এই সূরা ইউসুফের মধ্যে একটা ঘটনা আছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম আর যুলাইখার ঘটনা। এই ঘটনার মধ্যে মুফাসসিরিনে কেরাম রাহিমাহুল্লাহ তাফসীর ওয়ার অর্থাৎ বিশ্লেষিতভাবে ঘটনাকে লিপিবদ্ধ করছেন। সেখানে স্টাডি করে দেখো এই ঘটনার মধ্যে ছোট্ট একটা অংশ আছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম আর যুলাইখা, ছোট্ট একটা কি আছে অংশ আছে। কি অংশ? আর এটা জামি রহমাতুল্লাহি আলাইহি ইলমে জাহিরেরও বাদশা, ইলমে বাতিনেরও বাদশা হযরত মাওলানা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি যে বর্ণনা করছেন, সেই বর্ণনা থেকে এই অংশটা উদাহরণ স্বরূপ আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। শেষ পর্যন্ত 12 বছর জেলখানায় জীবন অতিবাহিত করার পরে ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে মুক্ত হয়েছেন। কি হয়েছে? জেলখানা থেকে মুক্ত হয়েছেন। মুক্ত হইয়া প্রথমে মিশরের উজিরে খাজানা হয়েছেন, অর্থমন্ত্রী। মিশরের কি হয়েছে? উজিরে খাজানা, এবং কারো কারো মতে প্লাস ফুড মিনিস্টার, খাদ্যমন্ত্রীও বটে। এরপরে প্রাইম মিনিস্টার হয়েছে আজিজ মিশর। এরপরে একদিন বাদশাহ আইয়ার রাজদরবারে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডাকি, সমস্ত প্রজাদেরকে ডাকি, সবাই সামনে ঘোষণা করে দিয়েছেন, এখন থেকে আমি রাইয়াম মিশরের বাদশা নই, আজকে থেকে মিশরের বাদশা ইউসুফ ইবনে ইয়াকুব। ঘোষণা করে দিলেন। আমার মনে হচ্ছে যেন আপনারা তারা সামনে বসছেন, কথার দিকে আপনাদের মনোযোগ একটু কম। মনোযোগ আছে আপনাদের? এখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের কি হলেন? বাদশা হয়ে গেছেন। মিশরের কি হয়ে গেছেন? আমার ভাইয়েরা মুসলমান, এখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হলেন। যুলাইখা কোথায়? এই 12 বছর পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের সাথে যুলাইখার দেখা সাক্ষাৎ নাই। যুলাইখা কিন্তু সত্যি সত্যি হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসত, কোনো সন্দেহ নাই। ইউসুফ আলাইহিস সালামের বিরহ ব্যথায় যুলাইখার অন্তরটা জ্বলিয়া পুড়িয়া ছাই হইয়া গেছিল। ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে যুলাইখার চোখের পানি শেষ হইয়া যুলাইখা অন্ধা হয়ে গেছিল, কোমর পাকা হয়ে গেছিল, মাথার চুল সাদা হয়ে গেছিল। ইউসুফ আলাইহিস সালামের নাম যদি কেউ যুলাইখার সামনে যাইয়া একবার উচ্চারণ করত, যুলাইখা সোনার উপায়ীরা যাওয়ার যা হাতের কাছে পাইতো দিয়া দিত। মিশরের মানুষ যখন দেখছে যুলাইখার সামনে যাইয়া ইউসুফ কইলে কিছু পাওয়া যায়, এবার ভোট কেন্দ্রের লাইনের মতো মিশরের মানুষ যুলাইখার ঘরের দরজার লাইন ধইরা ইউসুফ ইউসুফ জিকির করে, আর যুলাইখার লাইনে লাইনে সোনার উপায়ীরা যাওয়ার দিকে থাকে। এইভাবে দিতে দিতে এক সময় যুলাইখা দিন ভিখারিনী হয়ে গেছে। একদিনের খোরাক পর্যন্ত তার কাছে আর জমা ছিল না। জেহার কষ্টি চায় ইউসুফ শনিদে, জেহার কষ্টি চায় ইউসুফ শনিদে, বপায়স গঞ্জ সিমো জর কশিদে। আল্লাহ, আমার ভাইরা মুস্তাফা, এক কথায় যুলাইখা সর্বস্বহারা, কিছু নেই। স্বামী একটার কাছে বিয়ে বসছিল, বাসর ঘরে যাইয়া দেখে এটা নামরদ। এই নামরদ স্বামী এটার ঘর করছে সারা জীবন। যুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার আশায়, অর্থাৎ রূপ যৌবনও 2 পয়সার কাজেও লাগে না, একেবারে সর্বস্বহারা যুলাইখা শেষ পর্যন্ত কি করছে জানেন? যেই রাস্তা দিয়া ইউসুফ আলাইহিস সালাম আসা যাওয়া করে, এই রাস্তার পাশে যুলাইখা ঝুপড়ি একটা বানাইছে, ঝুপড়ি। এই ঝুপড়ির মধ্যে বসে বসে রাত পর্যন্ত 24 ঘন্টা ইউসুফ 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 জপে। কি জপে? ইউসুফ ইউসুফ। কেন জপে দোস্ত? ইউসুফ ইউসুফ জপে কেন যুলাইখা? আমার একটু বুঝতে গেলে বলুন তো, ও যুবকেরা। আল্লাহ হয় নাই, কারো উত্তর হয় নাই। আর জামি রহমতুল্লাহ আলাইহি কারণ বলতেছেন, যুলাইখা ইউসুফ ইউসুফ জপে কেন? জিয়াদে আশকে আশক তাজে গিয়া, জিয়াদে আশকে আশক তাজে গিয়া, বজে জিক্রে ও বুলন্দ আওয়াজে গিয়া। ছোট্ট উদাহরণ,
ছেলে একটা দুবাই গেছে, দুবাই 25 বছর বয়স, গেছে যে 1.5 বছর হয়েছে। সেখান থেকে ওই যে ট্যাপ রেকর্ডারের জমানা, কথা কতগুলাকে ক্যাসেট একটার মধ্যে রেকর্ড করছে, 60 মিনিটের ক্যাসেট, কথা কতগুলার রেকর্ড করি, সেটাকে কাগজ কাগজ মড়াইয়া দেশি এক বাড়িতে এসতেছে, তার কাছে চালানি দিয়া দিছে। ঠিক মতো ওই লোকটাই আমি এই ক্যাসেটটা আব্দুল করিমের ঘরে পৌঁছাইয়া গেছে। এখন ট্যাপ রেকর্ডার তো আছে ঘরের মধ্যে, ক্যাসেট এটা লাগাইয়া যখন ট্যাপ রেকর্ডারে প্লে দিছে, তখন ছেলে কথা বলা শুরু করছে। ঘরের মানুষ সবাই রেকর্ডারের চতুর্পাশে বসি কথাই বলে শুনছে। যখন রেকর্ডারের ক্যাসেট শেষ হয়েছে, কথা বন্ধ হয়েছে, যার যেমন আপন আপন কাজে আপন আপন পথে চলে গেছে। বুঝছেন না? বুঝেন না? কিন্তু একজন বসে রয়েছে সেখানে। কে বলেন তো? মা। উনি কিন্তু উঠে না। ওই 10 বছরের বাচ্চা একটা আছে সাথে, মায়ের বাচ্চা এটারে কয়, আরে আরেকবার টিপ, আরেকবার টিপ, আরেকবার বাজা। তো বাচ্চা এটা আবার টিভি দিছে, আবার শুরু থেকে ক্যাসেট এটা বাজতে আছে, বাজতে আছে, বাজতে আছে, 1 ঘন্টা 60 মিনিট আবার শুনছে। যখন শেষ হয়েছে, এখন মায় আবার কয় আরেকবার টিপ, আরেকবার টিপ। তো 10 বছরের বাচ্চা এটা বিরক্ত, কয় মা তুমি পাগল হয়ে গেছো কোনো, সবাই একবার শুনি শুনি চলে গেল, তুমি 2বার শুনলা, এরপরে আবারও টিপতে চাও, কারণটা কি? মায় কয় বাবা তুই বুঝবি না, জিয়াদে আশকে আশক তাজে গিয়া, যে জিক্রে ও বলন আওয়াজে গিয়া। তুই তো পেটে ধরস নাই, তোর নারী ছেঁড়া সন্তান না, আমি পেটে ধরছি আমার নারী ছেঁড়া সন্তান, আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি। আজকে 1.5 বছর পর্যন্ত দুবাই থাকে, আমি আমার কলিজার টুকরাকে দেখি না। 1.5 বছর পরে নয়নের মণির কথা যখন আমার কানে এসে, আমার মন চায় আরো একটু শুনি, আরো একটু শুনি। যত শুনি তত আমার কাছে মজা লাগে। বুঝছেন না? বুঝেন নাই? যত শুনি তত আমার কাছে কি লাগে? মজা লাগে। কেন? মা তো, মার কাছে ছেলের কথা মজা লাগে, ছেলের কাছে মায়ের কথা মজা লাগে, স্বামীর কাছে স্ত্রীর কথা মজা লাগে, স্ত্রীর কাছে স্বামীর কথা মজা লাগে। সত্যিকার ইমানদার যারা খাঁটি ইমানদার, তাদের কাছে দুনিয়ার গান বাজনা মজা লাগে না, তাদের কাছে কোরআন শরীফের তেলাওয়াত মজা লাগে, তাদের কাছে ওয়াজের আওয়াজ মজা লাগে, তাদের কাছে আল্লাহর জিকির মজা লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার যুবকেরা, তরুণেরা, ও ছোট ভাইয়েরা, তুমি জেনারেল লাইনে লেখাপড়া করো, কোনো অসুবিধা নাই। তুমি রাজনীতি করো, আমার কোনো অসুবিধা নাই। যেই দল মনে চায় সেই দল করো, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু অসুবিধা এক জায়গায়, তোমার স্মার্টফোনের মধ্যে দুনিয়ার সমস্ত বাংলা হিন্দি ছায়াছবির গান লোড থাকে, আর তুমি চলায় ফেরায় উঠায় বসায় রাত্রে ঘুমানোর সময় বাংলা হিন্দি গান শুনিয়া শুনিয়া গান গাইয়া গাইয়া ঘুমাও। তোমার কাছে মজা লাগে, কারণটা কি? প্রকৃত কারণ হলো তোমার অন্তরের মধ্যে আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের মহব্বত নাই, আল্লাহর রাসূলের মহব্বত নাই। আল্লাহ রাসূলের মহব্বত যদি তোমার কাছে থাকতো, তাহলে তোমার কাছে গান বাজনা মজা না লাগিয়া তোমার কাছে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ এটা মজা লাগতো। ওয়াল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বুঝছেন না? বুঝেন না? আল্লাহু আকবার। এইবার বুঝি থাকলে বলেন, জুলাইখা ইউসুফ ইউসুফ করে কা? এই ইউসুফ ইউসুফ করলে জুলাইখার পোড়া অন্তরে আল্লাহু আকবার শান্তি পায়। পোড়া অন্তরে কি পায়? শান্তি পায়। এরকম ইমানদার যখন আল্লাহ 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 করে, তখন ইমানদার পোড়া অন্তরে কি পায়? কি পায়? আমার ভাইয়েরা বুঝতে হবে, মনোযোগ আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম একদিন ঘোড়ার উপরে সওয়ার হইয়া ওই রাস্তা দিয়ে সামনের দিকে এক জায়গায় এক কাজে যাইতেছে। ঝুপড়ি বরাবর যখন গেছে, ওই জুলাইখা যে ইউসুফ ইউসুফ করতেছে, আওয়াজ এটা হযরত ইউসুফ আলাইহিস সালামের কানে আসে ঢুকছে। সঙ্গে সঙ্গে হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘোড়া থেকে নামে গেছে, নামে ঝুপড়ির দরজায় গেছে। কিন্তু এখানে ইউসুফ ইউসুফ করে কেনা? ভিতরে তাকাইয়া দেখে বুড়ি মহিলা একটা নিচের দিকে তাকাইয়া ইউসুফ ইউসুফ করতেছে। নিচে আর উপরে তো বুড়ির জন্য সমান, কারণ বুড়ি তো অন্ধা, চোখে তো কিছু দেখে থাকে না। এই জন্য উপর হইয়া বসে বসে কি করে? ইউসুফ 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 করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য বোধ করলো, কি রে বুড়ি এটা কে? চিনি না,
এখন এটা যে ইউসুফ ইউসুফ করে, যে ইউসুফকে দেখতেছে ইউসুফ তাকে অনেকক্ষণ দাঁড়াই চেষ্টা করছে চিনার জন্য, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম চিনতে পারে না। ঘোড়াটারে ঘুরাইয়া আবার রাজ দরবারে চলে গেছেন, সিংহাসনে বসছেন। সিংহাসনে বসি সিপাহী একটাকে পাঠাইছে, ও সিপাহী যাও অমুক জায়গায় রাস্তার ধারে চুপড়ি একটার মধ্যে বুড়ি মহিলা একটা বসে বসে ইউসুফ ইউসুফ করতে আছে, এই বুড়িটাকে হাতে ধরি আমার সিংহাসনের সামনে আনিয়া দাঁড় করাইয়া দাও। সিপাহী হযরত ইউসুফ আলাইহিস সালামের নির্দেশ মোতাবেক চুপড়ির মধ্যে যাইয়া জুলাইখারে হাতে ধরি ইউসুফ আলাইহিস সালামের সিংহাসনের সামনে আনিয়া দাঁড় করাইয়া দিছে। ইউসুফ আলাইহিস সালামের নজর জুলাইখার চেহারার উপরে পড়ছে সোজা সোজা, সঙ্গে সঙ্গে জুলাইখার দুই চোখের মধ্যে আবার দৃষ্টি শক্তি আসি গেছে। এখন জুলাইখা আগের মতো দেখতে পায়। তো জুলাইখা এইভাবে সামনের দিকে রীতিমতো তাকানো ছিল, দৃষ্টি শক্তি পাওয়ার সাথে সাথে নজর যাইয়া ইউসুফ আলাইহিস সালামের চেহারার উপরে পড়ছে। চেহারার উপরে পড়ার সাথে সাথে এক সেকেন্ড লাগে নাই, ইউসুফ আলাইহিস সালামকে এতক্ষণ পর্যন্ত দেখিও জুলাইখারে চিনতে পারে না, কিন্তু জুলাইখার দৃষ্টি শক্তি পাওয়ার সাথে সাথে এক সেকেন্ডও লাগে নাই, ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারছে। চিনতে যখন পারছে জুলাইখার মনে মনে কয়, কি এটা তো মিশরের রাজ সিংহাসন, আমার বন্ধু এই সিংহাসনে কেন? তাহলে আমার আর বুঝার বাকি নাই, আমার বন্ধু মিশরের বাদশা হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। এই অনুভূতি যখন জুলাইখার ভিতরে এসছে, জুলাইখা অনিচ্ছাকৃত ভাবে একটু মুস্কি একটা হাসি দিছে খুশিতে, বন্ধু যে বাদশা হয়ে গেল। এখন এই হাসিটা ইউসুফ আলাইহিস সালামের জন্য আশ্চর্যের কারণ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য বোধ করিয়া জুলাইখাকে জিজ্ঞাসা করে, ও জুলাইখা, যে বসন্তি ধনুষ ইউসুফ আজবে কর, যে বসন্তি ধনুষ ইউসুফ আজবে কর, আজু নাম নিশানে ওয়াই কলবে কর। ও জুলাইখা, ও বুড়ি, কে তুমি? তোমার চিনি না, জানি না, তুমি পরিচিত মানুষের মতো, জানাশোনা মানুষের মতো আমার দিকে তাকাইয়া হাসলা কেন? নাম ঠিকানা পরিচয় তাড়াতাড়ি বলো। আমার বন্ধুরা, জুলাইখা যদি বলতো আমি জুলাইখা, এই একটা শব্দেই তো যথেষ্ট হইয়া যেত, কিন্তু জুলাইখা এই ছোট্ট কথাটা না বলি হযরত ইউসুফ আলাইহিস সালামকে 3 মাইল দূরে দিয়া ঘুরাইয়া ফোঁটা দিয়া উত্তর দে, কি কয়? ভগবান কে চোরো এ তুদি দম, তোরা আজ জুমলা আলম ধরে বুঝি দম, জওয়ানি ধর গমক বরবাদ কর দম, বদি পীরি কে বিবিনি ফতা দম, গরফতি শাহেদে দৌলত ধরা গোশ, মোরা একবার কি কর দি পরামর্শ। ও ইউসুফ, আমি তোমার দিকে তাকাইয়া হাসলাম কেন? তোমার কাছে আশ্চর্য লাগতেছে, তার চেয়ে বেশি আশ্চর্য লাগতেছে আমার কাছে। আমি তো ওই মহিলা, যেই মহিলার জীবন যৌবন সব তোমার জন্য কোরবান করলাম, চোখের জ্যোতি তোমার জন্য হারাইলাম, ধনের ভান্ডার তোমার জন্য খরচ করলাম, রূপ যৌবনটা তোমাকে পাওয়ার আশায় পুরুষত্ব শূন্য স্বামী নিয়াগর করলাম, 2 পয়সার কাজে লাগলো না, এক কথায় সর্বস্ব হারা হইলাম তোমার জন্য। আজকে তুমি কিনা সামান্য মিশরের ব্যবসায়ী কোলে পাইয়া আমার মতো দয়ালু মহিলাটাকে কেমনে ভুলিয়া গেলা? গরফতি শাহেদে দৌলত ধরা গোশ, মোরা একবারে কি কর দি পরামর্শ। হযরত ইউসুফ আলাইহিস সালাম কয়, জুলাইখা থামো, আর বলতে হবে না, বুঝছি তুমি জুলাইখা, তুমি জুলাইখা, তুমি সবকিছু হারাইছো, সবকিছু খোয়াইছো, সবকিছু করছো, কিন্তু আসলে তো আমার জন্য কিছু করো নাই। কারণ তোমার প্রেমটা ওয়ান সাইডেড অ্যাফেয়ার ছিল, একতরফা প্রেম ছিল, এটাকে সফল করার জন্য তুমি এত কিছু করছো, সেখানে আমার তো কোনো ভূমিকা ছিল না। তারপরেও যখন তুমি দাবি করতেছ আমার জন্য সবকিছু করছো, ঠিক আছে মানিয়ে নিলাম, এখন তুমি কি ক্ষতিপূরণ চাও আমার কাছে? ক্ষতিপূরণ কি চাও সেটা পেশ করো। ভগতা হাজতে তু চিজ দে মেরোজ, জমানে হাজতে তু চিজ দে মেরোজ। জুলাইখা বিশ্বাস করে না। জুলাইখা কো, বন্ধু তুমি আগেও আমার সাথে চলচাতুরি করছো, আমার কামনা পূরণ করো নাই, এখন আবার নতুন করে চলচাতুরি শুরু করতেছো, দরকার নাই, আমি আমার পুরাতন ব্যথা নিয়ে থাকি, তোমার আমার কাটা গায়ের উপরে তোমার লবণ ছিটানোর দরকার নাই, আমি কোনো ক্ষতিপূরণ চাই না। ইউসুফ আলাইহিস সালাম কয়, জুলাইখা তুমি ভুল করতেছো, আমি কিন্তু সাধারণ মানুষ না, আমার আব্বাও নবী, আমার দাদাও নবী, আমার পরদাদাও নবী, আমার গোটা বংশটা নবুয়তের বংশ, আমি ইব্রাহিমের নবুয়তের বাগানের পরিস্ফুটিত একটা ফুল, আমার নিজের মধ্যেও আল্লাহ পাক নবুয়তের ভেদ লুপ্ত রেখেছেন, আমি আমার গোটা নবুয়তের বংশের
কসম করি তোমাকে আশ্বাস দিলাম, আজকে তুমি যাহা কিছু আমার কাছে চাইবা যত দ্রুত সম্ভব আমার দ্বারা সম্ভব হয় আমি তোমার ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করব। কসম গুফতা বরকানে নবুয়ত, কসম গুফতা বরকানে নবুয়ত, বআমারে আরকানে ফতুওয়াত, বহর হাজত কে মরোজ তুদানম, বহর হাজত কে মরোজ তুদানম, রাওয়াস আজম বজুদে গরদাওয়ানম। জুলেখা মনে মনে খুশি। জুলেখা কো বন্ধু, কসম যখন করছে আমার বন্ধু, তাহলে আজকে কিছু পাওয়া যাবে মনে হয়, কিন্তু বন্ধুর কাছে চাইবো কি? এখন তো আমার বডি ফিটনেস নাই, আমার বয়স 40-এর উপরে, আর বন্ধুর বয়স মাত্র 25। বন্ধু এখন টকবগে যুবক, আমার তো না আছে রূপ, না আছে যৌবন। এখন আমি বন্ধুকে একান্ত ভাবে পাওয়ার কামনা কিভাবে করি? জোলেখায় মনে মনে বুদ্ধি করছে, কয় আগেরটা আগে চাইয়া দেখি, যদি আগেরটা পাওয়া যায় তাহলে পরেরটাও পাওয়া যাবে। জোলেখায় বুদ্ধি করি, কয় কি কয়, বগতাওয়াল জামালাস্ত জাওয়ানি, বগতাওয়াল জামালাস্ত জাওয়ানি, বআগুনাকে তুদি বিওয়াদানি। অবন্ধু, কসম যখন করছো আমাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, তাহলে একটা কাজ করো, মিশরের বাজারে যেদিন আমার স্বামী সহ তোমাকে খরিদ করতে গিয়েছিলাম, সেই দিন আমার এই শরীরে যে রূপ আর যৌবন ছিল, আমার রূপ যৌবনটা আমাকে একটু ফিরাইয়া দাও। আল্লাহু আকবার। মিশরের রাজ দরবারে জ্যোতিষী কতগুলা ছিল, বলা বাহুল্য আগের বাদশাদের সবের দরবারে এগুলা থাকত। কাহেন কতগুলা, এগুলা হযরত ইউসুফ আলাইহিস সালামের মুনকার ছিল, অস্বীকারকারী ছিল। ইউসুফ আলাইহিস সালামের দ্বীন কবুলকারী ছিল, স্বীকারোক্তি দাতা ছিল না, অর্থাৎ ইমানদার ছিল না, বেঈমান ছিল। এরা যখন শুনছে জোলেখা ইউসুফ আলাইহিস সালামের কাছে রূপ আর যৌবন ফেরত চায়, এরা দৌড়াইয়া আসছে। আসি ইউসুফ আলাইহিস সালামকে, ইউসুফ তুমি না বলেন নবী? ও আবার শিও, আমি নবী যে, এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? যদি তুমি সত্যি সত্যি নবী হইয়া থাকো তাহলে জোলেখার চাহিদা পূরণ করো, জোলেখার রূপ আর যৌবন ফেরত দাও। যদি ফেরত দিতে না পারো তাহলে বুঝতে হবে তোমার নবুয়তের দাবি মিথ্যা। দিলনি চ্যালেঞ্জ করি, চ্যালেঞ্জ করে দিলনি। এখন নবীরা তো নিজের থেকে কিছু বলতে পারে না, বলে কোথার থেকে? মাথাটা নিচের দিকে করি, চক্ষু বন্ধ করে, দিলের কানেকশন আল্লাহ লাগে লাগাইয়া আল্লাহ নবী চুপচাপ বসে রয়েছেন। নজর বর গাইবে বুদশে ইন্তেজারে, নজর বর গাইবে বুদশে ইন্তেজারে, জবাবে উনা নাই গো তো না আরে। আল্লাহু আকবার। দেখি উপরের থেকে কি ফয়সালা আসে, দেখি উপরের থেকে কি ফয়সালা আসে। আমার ভাইরা দোস্ত, আমার কোন নবী রাসূল মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, কোন নবী রাসূল নিজের থেকে কিছু বলতে পারে না। আল্লাহ পাক যা বলায় তা বলে, আল্লাহ পাক যা বলার আদেশ দেয়, আল্লাহ পাক যা বলার অনুমতি দেয়, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে যেটা বলার জন্য বলে সেটা বলতে পারে, এর বাইরে কিছু বলতে পারে না। কথা এটা মানছেন? সবাই মানছেন? মনে থাকবে? আমার ভাইরা দোস্ত, আবার আসেন মাঝখানে আমি আরেক দিকে একটু যাই, পরে ঘটনা এটার ফিনিশিং দিব। যারা উঠিয়ে দেবেন এরা মজা থেকে ঠকি দেবেন, আমি বলে দিলাম। এইটা কিন্তু আমরা কইয়া যাইতে হইব ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তিনটা কর্মসূচি দিয়ে পাঠাইছেন। মনোযোগ আছে? এটা কিন্তু বুঝের কথা। কয়টা কর্মসূচি দিয়ে পাঠাইছেন? আমার কথা না, কোরআন। ওয়ালাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। এটা কোরআন শরীফের আয়াত। এই মাহফিলের মধ্যে হাফেজ আছে রে? মাহফিলের মধ্যে হাফেজ নাই? হাত তুলো না। আর সাবরা কই? না না, এখানেও আছে তো। হ্যাঁ, হাফেজ তো। এখন আমি যে পড়লাম এটা কোরআন শরীফের আয়াত কি বেটা বল? হ্যাঁ, কোরআন আয়াত না? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তারপরে ওয়া ইউযাক্কিহিম, তারপরে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। এক নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিহি, দুই নম্বর ওয়া ইউযাক্কিহিম, তিন নম্বর ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ।
কয়টা কর্মসূচি দিয়ে পাঠাইছে? তিনটা। এবার আমি আপনাদের বুঝার মতো করি বলি। 1 নম্বর কর্মসূচি ইয়াতলু আলাইহিম আয়াতিহি তিলাওয়াতে কোরআন, তিলাওয়াতে কোরআন। 3 নম্বর কর্মসূচি ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তালিমুল কিতাব ওয়াল হিকমা, তালিমুল কিতাব ওয়াল হিকমা। তাহলে দুটোটা সম্পর্কিত কিসের সাথে? কোরআনের সাথে। প্রথম কর্মসূচি এবং শেষ কর্মসূচি দুটোটা সম্পর্কিত কিসের সাথে? কোরআনের সাথে। 1 নম্বর কর্মসূচি হলো কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া, কোরআনের কি শিক্ষা দেওয়া? তেলাওয়াত শিক্ষা দেওয়া। 3 নম্বর কর্মসূচি হলো কোরআনের ইলম এবং হিকমত শিক্ষা দেওয়া। ঠিক আছে? মাঝখানে আরেকটা কর্মসূচি রয়েছে না, সেটা হলো ওয়ায়ুযাক্কিহিম। এই ওয়ায়ুযাক্কিহিম অর্থ কি? আমারে আপনারা বলেন। ওপেন, আমি সবাইকে বলতেছি, আমার যে কোনো ভাই দাঁড়াই বলতে পারেন ওয়ায়ুযাক্কিহিম অর্থ কি। আর আপনারা যদি না বলেন আমি বলবো। হক্কানি ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম এখানে স্টেজ ভর্তি আছে। গোড়াশাল থানা, পলাশ থানা, টাঙ্গা থানা, 3 থানার ওলামায়ে কেরাম শাইখুল হাদিস বুখারী শরীফ পড়ায় এমন লোক এখানে আছে। খুব আমার ভাতিজা মাওলানা মাসুদুল্লাহ সাহেব, উনিও একজন শাইখুল হাদিস, উনিও আশা করি আশেপাশে আছে। আমার বুড়িরা বলবে না ওয়ায়ুযাক্কিহিম অর্থ কি? যাক্কা ইউযাক্কি তাযকিয়াতান, যাক্কা ইউযাক্কি তাযকিয়াতান। বাবে তফিলের মাসদার 5 ওজনে আসে, তার মধ্যে 1 ওজন তাফঈলাতুন, তাফঈলাতুন। এই তাযকিয়াতুন বড়জনে তাফঈলাতুন, বাবে তফিলের মাসদার। যাক্কা ইউযাক্কি তাযকিয়াতান यानी पाक करना, यानी क्या करना? पाक करना, पवित्र करा, पवित्र करा। এবার আয়াতের অর্থ করেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার নবী ইমানদারদের উপর কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবে। এরপরে ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র বানাবে, তাদেরকে পবিত্র করবে। কিসের থেকে কাকে পবিত্র করবে? আমার ভাইরা দোস্তাবা, কিসের থেকে কাকে পবিত্র করবেন? আমাদের এই শরীরের মধ্যে রোগ হয়, শরীরের মধ্যে কি হয়? রোগ হয়, হয় না? এই রোগের চিকিৎসা করা লাগে না আমার ভাইরা? ঠিক তদ্রুপ মানুষের কলমের মধ্যেও রোগ হয়, মানুষের কলমের মধ্যেও কি হয়? রোগ হয়। এই রোগের চিকিৎসা করা লাগে। এই রোগের কি করা লাগে? চিকিৎসা করা লাগে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়ার মুসলমানের কলবকে চিকিৎসা করিয়া কলবের থেকে অভ্যন্তরীণ যত রোগ ব্যাধি আছে, শিরক, কুফর, নেফাক, বখল, হেরাস, আদমে মুসাওয়াত, যত রকমের রোগ আছে অভ্যন্তরীণ রোগ, এই রোগগুলোর থেকে চিকিৎসা করি তাদের কলবকে পবিত্র বানাবে। তাদের কলবকে কি বানাবে? পবিত্র বানাবে। আমাকে বলুন, যদি দুনিয়ার ডাক্তাররা শরীরের চিকিৎসা করে ডাক্তার হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের চিকিৎসা করে কি হয়েছে? রুহানি ডাক্তার, আধ্যাত্মিক ডাক্তার, আভ্যন্তরীণ ডাক্তার। শুধু ডাক্তার না, তবিবুল আতিদ্দা, তবিবুল আতিদ্দা, দুনিয়ার ডাক্তারদের ডাক্তার, মহা ডাক্তার। যেখানে যাইয়া দুনিয়ার ডাক্তারদের ডাক্তারির মধ্যে ব্রেক লাগে, সেখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক্তারি শুরু হয়। যেমন দুনিয়ার সব ব্যথার মেডিসিন আছে, সব ব্যথার ইনজেকশন আছে, সব ব্যথার ঔষধ আছে, কিন্তু মৌতের ব্যথার যন্ত্রণা যে আছে এটার মেডিসিন দুনিয়ার কোন স্বাস্থ্য বিজ্ঞানীর কাছে নাই, দুনিয়ার কোন ডাক্তারের কাছে নাই, দুনিয়ার কোন প্রফেসরের কাছে নাই। ঠিক না? ঠিক বলে আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আছে, আমার কাছে আছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মাইয়াতিন ইল্লা কুরিয়াত আলাইহি সূরাতু ইয়াসিন ইল্লা হাওয়ানাল্লাহু আলাইহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও দুনিয়ার সন্তানেরা, মা বাবার চেহারার মধ্যে যখন মৃত্যুর লক্ষণ দেখবা, সাকরাত শুরু হবে, ওযু করে কোরআন শরীফটা নিয়ে মাথার পাশে বসো, বসে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করো। সূরা ইয়াসিন পড়ুয়া মানুষটার শরীরের থেকে রূহটা কেমন সহজভাবে বাইরে হয় জানো? একটা দুধের শিশু মায়ের স্তনে দুধ পান করতে করতে যখন চোখে ঘুম আইসা যায়, এই ঘুমন্ত শিশুর মুখের থেকে যেমনি ভাবে মায়ের স্তন ছুটিয়া যায় খবর থাকে না। সূরা ইয়াসিন পড়ুয়া মানুষের থেকে এমন ভাবে আসানের সহিত রূহ বাইর হয়, তার খবর থাকে না। তাহলে মেডিসিন তার কাছে আছে, তার কাছে
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমার ভাইয়েরা, আমাকে এবার আপনারা একটা কথার উত্তর দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় দিনের জন্য, কয় যুগের জন্য, কয় কালের জন্য, পৃথিবীর কোন অংশের জন্য নবী হইয়া দুনিয়াতে এসেছেন? এই প্রশ্নটার উত্তর কি সর্বসাধারণ মুসলমান আমরা সবাই জানি? আমাদের তো অবস্থা এমন হয়েছে, আমাদেরকে কথা বলার জন্য দিলে আমরা এত বড় চাইতা চাইতা কথা বলতে জানি, কিন্তু জানাজার দোয়াটা শুদ্ধ করে মুখস্থ জানি না, তাশাহুদটা শুদ্ধ করে মুখস্থ জানি না, দোয়াই খরুকটা শুদ্ধ করে মুখস্থ জানি না, এমনকি রুকুর তাসবিহ সিজদার তাসবিহ পর্যন্ত শুদ্ধ করে আমরা মুখস্থ বলতে পারি না। মা বাবার কবর জিয়ারত করার জন্য কবর জিয়ারতের দোয়াটা শুদ্ধ করে মুখস্থ জানি না। মা বাবার জানাজার নামাজ পড়তেছি, সেখানে জানাজার নামাজের মুখ্য যেই দোয়াটা, সেই দোয়াটা শুদ্ধ করে মুখস্থ জানি না। এমনি কথা বলার জন্য দিলে আমরা এত বড় বড় চাইতা চাইতা কথা বলতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এলাকার জন্য নবী হয়ে আসতেন বলেন? এটা তো সহজ কথা, আমাদের নবীকে আমরা বলি তো বিশ্ব নবী। কি বলি? বিশ্ব নবী। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে আসতেন গোটা বিশ্বের জন্য। কিসের জন্য? গোটা বিশ্বের জন্য। खुदा की है रुबूबियत जहां तक मोहम्मद की रसालत है वहां तो। আল্লাহ পাক যতটুকু রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুকু রব। আল্লাহ পাক রব্বুল আলামিন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। কথা বুঝছেন না? বুঝলেন? এইবার আসেন, নবীজি কয় যুগের জন্য নবী হয়ে আসছেন? তোমার কথা কয় না। কিয়ামত পর্যন্ত। জাযাকাল্লাহ। কিয়ামত পর্যন্তর জন্য, কিয়ামত পর্যন্তর জন্য নবী হয়ে আসছেন। নবীজির পরে কিয়ামত পর্যন্ত গোলাম আহমদ কাদিয়ানী বলেন আর আসওয়াদে আনাসি বলেন, যা বলেন যে বলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুনিয়া থেকে নবী হয়ে আসে নাই, আসবে না। যারা দাবি করছে এরাও মিথ্যুক, সামনে যারা দাবি করবে এরাও মিথ্যুক। ঠিক না বেটি? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কতদিনের জন্য? যদি কিয়ামত পর্যন্ত নবী হইয়া থাকেন, তাহলে নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত নবীজির নবুয়তের কার্যক্রম পরিচালিত থাকবে না বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন কয়টা? তিনটা। ইয়াতলু আলাইহিম আয়াতি, তেলাওয়াত শিক্ষা দেওয়া, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কোরআনের ইলম এবং হিকমত শিক্ষা দেওয়া। এই কোনটা কার্যক্রম বর্তমানে পৃথিবীতে চালু আছে না নাই? আছে। নুরানি মুক্তবালারা কি করে? তেলাওয়াত শিখায়। কি শিখায়? তেলাওয়াত শিখায়। কি শিখায়? তেলাওয়াত শিখায়। বৌয়াকুল মাদ্রাসাওয়ালা কি করে? ইলম আর হিকমত শিখায়। ইলম আর হিকমত শিখায়। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 মিশনের 2 মিশন যদি কার্যকরী থাকতে পারে, চলমান থাকতে পারে, তাহলে মাঝখানের মিশন যেটা কলবকে, অন্তরকে অভ্যন্তরীণ রোগের থেকে পবিত্র করার যে মিশন, এটাও কিয়ামত পর্যন্ত চালু থাকবে না বন্ধ হয়ে যাবে? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের মিশন চালু রাখছে কোরআনের শিক্ষকেরা, নূরানির শিক্ষকেরা, আর আলিমের কিতাব ও হিকমতের মিশন চালু রাখছে বড় বড় আলেমেরা, মুহাদ্দিসেরা, মুফতিরা, বড় বড় আলেমেরা। তাহলে দুনিয়াতে এখনো বর্তমান পর্যন্ত কিয়ামত পর্যন্ত নবীজির ওই ডাক্তারের মিশনটাও কেউ না কেউ চালু রাখছে না বন্ধ হয়ে গেছে? এখনো চালু আছে। এখনো কি আছে? চালু আছে। এখন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ডাক্তারের মিশন এখনো পর্যন্ত চালু রাখছে, কিয়ামত পর্যন্ত চালু রাখবে, এদেরকে বিভিন্ন নামে ডাকা হয়। এদেরকে কি ডাকা হয়? বিভিন্ন নামে ডাকা হয়। যেহেতু ভাষা বেশ কম, সৌদি আরবের এক ভাষা, পারস্যের এক ভাষা, ইন্ডিয়ার এক ভাষা, পাকিস্তানের এক ভাষা, বাংলাদেশের আরেক ভাষা, ভাষা যেহেতু বেশ কম, যেহেতু নামেও কি আছে? বেশ কম আছে। আমার ভাইয়েরা, কেউ কেউ এটাকে তবিবে রুহানি বলে, কেউ কেউ উনাদেরকে তবিবে কলব বলে, কেউ কেউ উনাদেরকে শায়েখ বলে, কেউ কেউ উনাদেরকে মুরশিদ বলে, আর পারস্যওয়ালারা উনাদেরকে পীর বলে। উনাদেরকে কি বলে? পীর বলে। পীর শব্দ এটা কোন ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ। কোন ভাষার শব্দ? এখন আমাদের দেশে, আমাদের ভাষার মধ্যে, খুব বাংলা ভাষার মধ্যে এখনো ফার্সি ভাষার প্রচলন আছে না নাই? আপনারা যে বলেন আবহাওয়ার সংবাদ, কি বলেন?
আবহাওয়ার সংবাদ, সংবাদটা তো বাংলা ভাষার শব্দ, আবহাওয়া কোন ভাষার শব্দ আমার বলে? আবহাওয়া কোন ভাষার শব্দ? আবহাওয়া ফার্সি ভাষার শব্দ। এই আবহাওয়ার অনুবাদ হলো জলবায়ু। আবহাওয়ার অনুবাদ কি? জলবায়ু। আবের অনুবাদ জল, আর হাওয়ার অনুবাদ বায়ু। আবার হাওয়ার অনুবাদ কি? বায়ু। তাহলে জলবায়ু যে কথা, আবহাওয়া সেই কথা। ওইটা জলবায়ু হলো সাংস্কৃতিক ভাষার শব্দ, আর আবহাওয়া হলো ফার্সি ভাষার শব্দ। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে এক জায়গায় যদি আমি আবহাওয়া ফার্সি ভাষার শব্দ ব্যবহার করতে পারি, এখানে পীর ফার্সি ভাষার শব্দ ব্যবহার হইলে অসুবিধা কি? এটার অনুবাদ যদি শুদ্ধ থাকে, অনুবাদ যদি ঠিক থাকে, কার্যক্রম যদি ঠিক থাকে, আমাকে দেখতে হবে হক না বাতিল। যদি রসুলের চিকিৎসার নামে, রসুলের চিকিৎসার নামে কেউ ভণ্ডামি করে, রসুলের চিকিৎসার নামে কেউ গাঁজাখুরি করে, রসুলের চিকিৎসার নামে যদি কদমের উপরে সেজদা দেওয়া হয়, রসুলের চিকিৎসার নামে বেগানা মহিলা মুরিদ বানায়, যদি রসুলের চিকিৎসার নামে মহিলা মুরিদ দিয়া ঠ্যাংকি পায়, সে ভণ্ড, সে পীর না। তাই বলিয়া হক্কানি পীর বা শায়েখদেরকে আমরা বন্ধ বলতে পারি না। তরিকা সত্য, তরিকা কি সত্য, রাস্তা ঠিক, রাস্তা ঠিক। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 মিশনের এক মিশন, কিন্তু ভণ্ডামির কারণে এটা কলুষিত হয়েছে। ভণ্ডামির কারণে কি হয়েছে? কলুষিত হয়েছে। আমার ভাইয়েরা, বাবা, আজকের স্বল্প সময়ের এই মাহফিলের মধ্যে এর চেয়ে বেশি বিশ্লেষণ করে বোঝানো আমার পক্ষে আর সম্ভব না। আর আমি মানুষও ছোট, আমার জ্ঞানও কতটুকু, আমি এর চেয়ে সুন্দর করে বুঝাবার আর আমার কাছে যোগ্যতাও নাই। আমি শুধুই মহলকে অনুরোধ করব আরো ভালোভাবে বুঝার চেষ্টা করার জন্য। যদি আমাকেও প্রয়োজনে আপনারা কোনো সময় কল করেন যে হুজুর এক কাপ চা খাবো, আসেন অমুক জায়গায় হোটেলে নয় আমার বাসায়, আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সময় দেওয়ার জন্য প্রস্তুত থাকবো, আরো একটু বুঝে নেওয়ার জন্য, বুঝাইয়া দেওয়ার জন্য। ঠিক আছে না? ইনশাল্লাহ। খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু সঠিক পথের প্রতীক হইতে হবে, জান্নাতের পথের প্রতীক হইতে হবে। কোনো অবস্থায় পথভ্রষ্ট হওয়া যাবে না, পথভ্রষ্ট হওয়া যাবে না। মনে আছে না ভুলে গেছেন? কি কি মনে আছে আমার ভাইরা স্বভাব? ওই যে কাহেন, জ্যোতিষী, এই জ্যোতিষী এগুলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করে বসছে যে ইউসুফ, যদি তুমি সত্যি সত্যি নবী হয়ে থাকো, জুলেখার রূপ যৌবন ফিরে যাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম কিছুক্ষণ খামোশ, কিছুক্ষণ 5-7 মিনিট পরে মাথা উপরের দিকে উঠেছে, মাথা উপরের দিকে উঠাইয়া জুলেখারে ডাকছে, জুলেখা এদিকে আসো। জুলেখাকে ডাকিয়ে স্টেজে নিয়ে গেছে, স্টেজে নিয়ে বসাইছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাঁধের উপরে একটা বড় চাদর ছিল, এই চাদরটা জুলেখার মাথার উপরে দিয়ে আপাত মস্তক ঢাকে দিছে। এইবার আল্লাহর নবী কি করে? হাত দুইখানা আসমানের দিকে উঠায়, আমার ভাইরা ঠোঁট দুইটা বিক 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 করে নড়ে, চোখের পানি ঝর্ণার মতো জর্জর জর্জর করে পড়ে। কি করে? বজম্বায়ন লবে ইউসুফ দোয়ারা, বজম্বায়ন লবে ইউসুফ দোয়ারা, রাওয়া সাদকুল কাবে বাকারা। আল্লাহর নবী আল্লাহর দরবারে কাঁদে আর জুলেখার জন্য দোয়া করে। এইভাবেই আল্লাহর নবী চোখের পানি জর্জর করে পড়তে আসে, আর চাদরের নিচে জুলেখার অবয়বের মধ্যে, আল্লাহু আকবার, অবয়বের মধ্যে ব্যতিক্রম শুরু হয়ে গেছে, পরিবর্তন শুরু হয়ে গেছে। দীর্ঘক্ষণ দোয়া মুনাজাতের পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম হাতটা মুখের মধ্যে মুছি বসার থেকে উঠছে, বসার থেকে উঠে জুলেখার কাছে গেছে। রাজ দরবার ভর্তি, রাজ কর্মকর্তা কর্মচারীরা, ওই জ্যোতিষীর বেচারা, উৎসুক জনতা, দর্শক হইয়া রাজ দরবার ভর্তি হইয়া রয়েছে। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলেখার মাথার উপর থেকে এক কান দিয়া চাদরটা উঠাইয়া ফেলছে। গোটা রাজ দরবারের উপস্থিতি সবাই জুলেখার দিকে তাকাইয়া রয়েছে। জুলেখা আগের মতো আর বুড়ি নাই, 18 বছরের কুমারী হইয়া রয়েছে। জওয়ানি মুর্দা আশরা জিন্দেগি দাগ, জওয়ানি মুর্দা আশরা জিন্দেগি দাগ, রোখশরা ফালাতে ফরখানদেগি দাগ। যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, আমার আল্লাহ দুনিয়া মানুষেরা, জান্নাতের মধ্যে আমি সর্বপ্রথম তোদেরকে যে জিনিসটা ফেরত দেব, সেই জিনিসটা হলো তোমাদের যৌবন। সেই জিনিসটা হলো তোমাদের কি?
যৌবন। এই জন্য আল্লাহর কাছে একটা মানুষের জীবনের মধ্যে তিনটা কাল থাকে, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। বাল্যকালে মানুষ অপরিপূর্ণ থাকে, অসম্পূর্ণ থাকে। বৃদ্ধকালে মানুষ অসম্পূর্ণ হইয়া যায়, অপরিপূর্ণ হইয়া যায়। 16 কালায় পরিপূর্ণ থাকে যৌবনকাল। এই যৌবনটা আল্লাহর দরবারে অনেক গুরুত্ব, এই যৌবনটা আল্লাহর কাছে অনেক মূল্যবান। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাকের আরশের নিচে ছায়ার মধ্যে জায়গা দেওয়া হবে, তার মধ্যে এক প্রকার মানুষ শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবনের গর্মিটাকে নিয়ন্ত্রণ কইরা যৌবনটাকে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে লাগাইয়া দিতে পারছে। এই জন্য আমি বলি আমার যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, আমার একটা অনুরোধ তোমাদের কাছে, যেই লাইনে লেখাপড়া করো কোনো অসুবিধা নাই, যেই প্রফেশনে থাকো কোনো অসুবিধা নাই, যেই দলের রাজনীতি করো কোনো অসুবিধা নাই, আল্লাহর ওয়াস্তে নামাজটা পড়িবা, নামাজটা পড়িবা। তুমি আমি মুসলমানের সন্তান, আমার তোমার জন্ম একজন মুসলিম আব্বার ঔরসে, আমার তোমার জন্ম একজন মুসলিম মায়ের কোলে। আমি তুমি মুসলিম মায়ের দুধ পান করে বড় হয়েছি। আমি যখন মুসলিম মায়ের দুধ পান করে বড় হয়েছি, আমাকে বিশ্বাস করতে হবে আমার সামনে কবর, আমার সামনে হাসর, আমার সামনে জান্নাত জাহান্নাম। কোন অবস্থায় নামাজ ছাড়া মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। এই জন্য আর যাই করো, আল্লাহর রাস্তায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। দুনিয়াতে আল্লাহু আকবার, আল্লাহ পাকের নিষিদ্ধ কাজগুলা ছাড়ো। আল্লাহ পাকের নিষিদ্ধ যত কাজ আছে সবগুলা আল্লাহ পাক তোমাকে, তোমার জন্য জান্নাতের মধ্যে ব্যবস্থা রেখেছেন। আমি তোমাদেরকে সংক্ষেপে বলি, জান্নাতের মধ্যে তোমরা যদি এখানে মদ খাইতে চাও, আল্লাহ একবার মদ খাইও না, আমি তোমাদের জন্য জান্নাতে আমার অমীয় সুদা আশারার তাহুরের ব্যবস্থা রেখেছি। জান্নাত, তোমরা এখানে গান বাজনা শুনতে মনে চায়, ডান্স দেখতে মনে চায়, আমি তোমাদের জন্য জান্নাতে কনসার্ট রেখেছি। সেখানে কুদরতি মিউজিকের ইন্তজাম আছে, সেখানে 70 জন ডান্সার, 70 জন সিঙ্গার, ডান্স এবং সঙ্গীতের ব্যবস্থা আছে। সেখানে সব কিছুর আয়োজন আছে। বান্দা তোমার মনে যা চায় তার ব্যবস্থা সেখানে আছে। তবে নিষিদ্ধ যেগুলা, এগুলা দুনিয়ার মধ্যে ভোগ করিও না। স্বর্ণের আংটি ভোগ করিও না, স্বর্ণের চেইন ভোগ করিও না। আমি জান্নাতের মধ্যে তোমার খাওয়ার প্লেট থেকে, বসার কুর্সি থেকে, খাট পালন থেকে সবকিছু স্বর্ণের সরবরাহ করব। আমার নিষেধগুলা পালন করিয়া চলো। ওয়াআখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।